চেয়ারে বসছো মানে এটা তোমার বাপ দাদার চেয়ার নয়, এটা আমার আল্লাহ তোমাকে সম্মানিত করেছে। যারা এই চেয়ারের মধ্যে বসে মানুষের জীবন নিয়ে খেলা করবে, মানুষের অধিকার নিয়ে খেলা করবে, আমার আল্লাহ তার গাড় ধাক্কা দিয়ে সেই চেয়ার থেকে ফেলে দিবে তাকে। সেজন্য আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে। আপনি যেই দল করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু এক আল্লাহ যে আপনার আসমান থেকে আপনাকে যে নজরদারি করছে, সেই আল্লাহর নজরদারি থেকে আপনি কখনো রেহাই পাবেন না। সেজন্য ছাদাবাদী বন্ধ করেন, দর্শন বন্ধ করেন, মানুষকে নিরপরাধ ভাবে মানুষকে হত্যা করা, খুন করা বন্ধ করেন, নতুবা আল্লাহর আযাব অপেক্ষা করছে। এমন আযাব আসবে যে আযাব থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। এতদিন সুস্পষ্ট গুমরাহের মধ্যে ছিলাম, এখন এক মহান আল্লাহকে চিনেছি, এক মহান আল্লাহকে এক হিসাবে মেনেছি, সেই মেনে নেওয়ার উপর আমি পরিপূর্ণ অটল থাকব। আবু জাহেল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দিলেন, হে আম্মার, ও সুমাইয়া, যে বাপ দাদার ধর্ম ছেড়ে তোমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, সেই ধর্ম যদি তোমরা ছেড়ে না দাও, আম্মার এমন এক শাস্তি দিবে যেটার জন্য তোমরা প্রস্তুত ছিলে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আবু জাহেল, কি শাস্তি দিবে? আবু জাহেল বললেন, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক। তুমি যদি তোমার ঈমান ছেড়ে না দাও, বাপ দাদার ধর্মের দিকে যদি ফিরে না আসো, তাহলে তোমার সামনে তোমার মায়ের সমস্ত কাপড় খুলে উলঙ্গ করব। অপশন তোমার সামনে, হয় তুমি মায়ের উলঙ্গ শরীর দেখবা, না হয় তুমি ঈমান ছাড়বা। এই প্রস্তাব যখন দিল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারা মাটির দিকে করে ফেললো। মুহূর্তের মধ্যে বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন কোন পরীক্ষার মধ্যে ফেলেছেন? যদি মাটিটা ফেটে যেত তাহলে আমি আম্মার মাটির মধ্যে ঢুকে যেতাম। এই অবস্থা যখন দেখতে পেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেলেকে মোটিভেট করছে, ওহে আমার ছেলে, হতাশ হইও না। মা ওয়ালাদতু ওয়ালাদুন ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, আমি তো এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরদের ভয়ে নিজের ঈমান ছেড়ে দিবে। সুতরাং ও আম্মার, আমি তোমার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, যে ঈমান তুমি আমার রবের উপর এনেছো, সেই ঈমান তুমি কখনো কাফেরদের ভয়ে তুমি কখনো ছেড়ে দিবা না। কারণ আমি তো এমন কোন সন্তান জন্ম দেই নাই, যেই সন্তান কাফেরের বই ঈমান ছেড়ে দিবে। এই কথা বলার পরে আবু জাহেল তার অনুসারীদেরকে বলল, সুমাইয়ার শরীর থেকে তার কাপড় খুলে ফেল, তাকে উলঙ্গ কর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে রইল। আবু জাহেল বলল, আম্মারের মুখটা তার মায়ের দিকে ফিরাই দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অবস্থা দেখে চোখ দিয়ে জর্জর করে পানি যাচ্ছে। আম্মারকে বলল, ও আম্মার, এখনো সময় আছে, ঈমান চার, না হয় তোর মায়ের উপর এমন অত্যাচার আসবে যেই অত্যাচার তুই কখনো কল্পনা করিস নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকেও বললেন, ও আম্মার, আমি তো এমন কোন সন্তান জন্ম দেই নাই যে সন্তান কাফেরের বয়ে তার ঈমান ছেড়ে দিবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমন হুঙ্কার দিল, আবু জাহেল তার অনুসারীদেরকে বলল, দুইটা কুটি নিয়ে আসো, 2 কুটির মধ্যে তাদেরকে বাঁধো। 2 কুটির মধ্যে তাদেরকে বাঁধা হলো এবং একটা বর্ষা নিয়ে আসো। সেই বর্ষা নিয়ে আসলো। বর্ষা নিয়ে আসার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আবু জাহেল ইচ্ছা মতো বর্ষা নিক্ষেপ করে তার মায়ের লজ্জাস্থান ক্ষতবিক্ষত করলো। এক পর্যায়ে অতিরিক্ত রক্তকরণ যখন হচ্ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝতে পারলেন এই বুঝি তার মৃত্যু সন্নিকটে, একটু পরে সেই মহান রবের সাথে তার সাক্ষাৎ হবে, এই বিষয়ে যখন বুঝতে পারল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ওহে আমার সন্তান,
এই বুঝি হয়তো আমার একটু পরে মৃত্যু হয়ে যেতে পারে, মনে হচ্ছে একটু পর তোমার সাথে আমার দেখা হবে না, কিন্তু বাবা শুনে রেখো যে আল্লাহর উপর তুমি ঈমান এনেছো, শত শত বাধা শত শত হুঙ্কার আসুক না কেন, কোনো হুঙ্কারের সামনে তুমি তোমার ঈমানকে নত করবে না। এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তীব্র আঘাত সহ্য করতে না পেরে অতিরিক্ত রক্ত প্রবাহিত হওয়ার কারণে সেই জায়গার মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। নিজের নিজের জীবনের চেয়ে নিজের ঈমান কত বেশি দামি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহিলাদের মতো সর্বপ্রথম সাহাবিয়া, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের মাঝে ধারণ করার ফলে নিজের জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করতে রাজি হয়ে গিয়েছিল। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিল। তোমরা আমার হাবিবকে ভালোবাসো যেভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিল। তোমরা আমার রাসূলের আদর্শ নিজের মাঝে এমন ভাবে ধারণ করো যেভাবে ধারণ করেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের জীবনের সামনে হয় ঈমান থাকবে না হয় জীবন থাকবে, কোনো একটা বেছে নাও। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চেয়ে ঈমানকে বেশি দামি মনে করেছেন, সেই জন্য ঈমানের বদলতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই হলো সাহাবীদের ভালোবাসা। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ভালোবেসেছেন, নিজের জীবন এইভাবে উৎসর্গ করেছেন। এটাকে বলা হয় হুব্বে রাসূল। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে হয় নিজের জীবনের কল্লা উড়িয়ে যাবে, নিজের জীবন চলে যাবে, পা একটা চলে যাবে, শরীর কত বিক্ষত হবে, কিন্তু যেই রসুলের আদর্শ নিজের মাঝে ধারণ করেছি সেই রসুলের আদর্শ বিন্দু পরিমাণ নিচু হতে কখনো একজন মুমিন বরদাস্ত করতে পারে না। আমরা সকলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। একটা দল নিয়ে, ছোট একটা দল নিয়ে সেই সময়ে রোমের সাথে যুদ্ধ হচ্ছিল। রোমের সম্রাট বলছিল, আমরা যুদ্ধে মুসলমানদের সাথে জিতি কিংবা পরাজিত হই, মুসলমানদের কিছু সৈনিক কিছু সৈন্য আমার দরবারে নিয়ে আসবা, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। এমন সময়ের মুসলমানদের একটা কাফেলা রোমের সৈন্যদের হাতে বন্দী হয়ে গেল। রোমের সম্রাটের কাছে পাঠালো, রোমের সম্রাটের কাছে খবর পাঠালো, বাদশাহ জাহাপনা, আপনার কথা এবং অনুরোধ অনুযায়ী মুসলমানদের একটা কাফেলা আমরা গ্রেফতার করেছি, আপনি যদি বলেন আপনার দরবারে পাঠিয়ে দিই। জাহাপনা অর্ডার করলো, আদেশ দিলে যে পাঠিয়ে দাও। মুসলমানদের সেই কাফেলা রোমের সম্রাটের যখন দরবারে পাঠানো হলো, তখন সেই কাফেলার সরদারকে জিজ্ঞাসা করলো, কারণ সেই সময়ের যিনি কাফেলা, সেই সময়ের যারা বংশ কিংবা গোষ্ঠীর মধ্যে একজন কাফেলা থাকতো, কাফেলার মধ্যে একজন সরদার থাকতো। সরদার যেমন করে তার অনুসারীরা তেমন করতে তারা বাধ্য হতো। রোমের সম্রাট মনে করেছিল এই কাফেলার যিনি সরদার, যিনি আমির, যিনি নেতা, তাকে যদি আমি প্রলোভন দেখিয়ে তার ধর্ম থেকে যদি আমার ধর্মের মধ্যে নিয়ে আসতে পারি, তার যারা অনুসারীরা আছে তারাও হয়তো আমার ধর্মের মধ্যে চলে আসবে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের নেতাকে? সেই সময়ের টকবগে একজন যুবক হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি এই কাফেলার নেতা। আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, পাশে বসালেন। কিন্তু বিষয় হওয়ার কথা এমন ছিল যে দুশমন তাকে দেখার সাথে সাথে হয় তাকে আমরা হত্যা করে ফেলি, না হয় তাকে কারাবন্দী করি। আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাও করা হলো না, কারাবন্দীও করা হলো না, পাশে বসালো। রোমের সম্রাট বলল, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, তোমাকে আমার বড্ড পছন্দ হয়েছে, আমি চাই তুমি আমার সাথে থাকো, আমি চাই তুমি রাজত্ব করো, কিন্তু আমার কিছু শর্ত আছে। সেই শর্ত মানলে তুমি আমার পাশে থাকতে পারবে, আমি তোমাকে এই গোটা সাম্রাজ্যের দায়িত্ব দিয়ে দিব,
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ, যে ধর্ম তুমি এখন গ্রহণ করেছো, যে আদর্শ তুমি এখন গ্রহণ করেছো, সেই আদর্শ ছেড়ে যদি তুমি খ্রিস্টান ধর্মের মধ্যে আসো, তাহলে আমি তোমাকে এই রোম সম্রাটের অর্ধেক দায়িত্ব তোমাকে দিয়ে দিব। শুধু এতটুকু নয়, আমার একজন সুন্দরী রমণী আছে, সুন্দরী মেয়ে আছে, তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। তুমি আমার এই শর্তের মধ্যে রাজি কিনা বলো। যদি আমরা হতাম, আমাদেরকে যদি কেউ একজন, আমাদের মধ্য থেকে কেউ একজনকে যদি প্রধানমন্ত্রী ডাকতো, তোকে আমি ঢাকার 11 নম্বর আসনের এমপি বানিয়ে দিব, তুই অমুক দল থেকে চলে আয়, আসে নাকি না? আসে না? সুর পাল্টে যায়, আওয়ামী লীগ আসলে বিএনপি থেকে বাদ দিয়ে আওয়ামী লীগে চলে যায়, আওয়ামী লীগ আসলে সেখান থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ চলে গেলে আবার বিএনপি আসলে আবার সেখানে চলে যায়, আসে না নাই? এমন সুবিধাবাজ আসে না নাই? আসে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টকবগে সাহস, টকবগে যুবক। তার সামনে সাম্রাজ্য এবং সুন্দরী সেই জগে, সেই সময়ের সবচেয়ে সুন্দরী রমানের অফার আসার পরও তিনি কি উত্তর দিয়েছেন? গ্রহণ করেছেন নাকি রিজেক্ট করেছেন? তিনি বলেছিলেন, ইয়া কালবার রুম। রোমের সম্রাটকে সে কুকুর বলে সম্বোধন করেছে। হে হে রোমের কুকুর, আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান এত সস্তা নয়। শুধু তুমি এই রোম সম্রাটের এই সামান্য সাম্রাজ্য তুমি আমার নামে লিখে দাও, সেটা নয়। যদি এই পুরা পৃথিবী যদি তুমি আমার নামেও লিখে দাও, তাহলে আমি আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানের কাছে পুরা পৃথিবী সবচেয়ে তুচ্ছ। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাফা যখন প্রস্তাব ফিরিয়ে দিল, রোমের সম্রাটের মাথা গরম হয়ে গেল, কারণ সে কুকুর বলে সম্বোধন করেছে। দ্বিতীয় হলো, রোমের সম্রাটের কথাগুলো, প্রস্তাবগুলো সে ফিরিয়ে দিয়েছে। আমরা সকলে জানি, যেই সময়ের যেই স্বৈর শাসক সরকার আসুক না কেন, আলেমরা যখন মানুষদেরকে যখন দ্বীনের পথে ডাকে, আলেমরা যখন এলজিবিটি কেউ এটার বিরুদ্ধে যখন কথা বলে, আলেমরা যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন দর্শনের বিরুদ্ধে কথা বলে, আলেমরা যখন নাস্তিকতাবাদের বিরুদ্ধে কথা বলে, তখন সরকারের পক্ষ থেকে সেই সমস্ত আলেমদের জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবনা চলে আসে। আলেমরা যখন সেই প্রস্তাবনাগুলো যখন অপেক্ষা করে, তখন তার পরবর্তী ধাপ হলো তাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া। সেটা শুধু এখনকার কথা নয়, সেটাও আজ থেকে ১৫০০ বছর আগেও এই প্রচলন ছিল। সুতরাং সেই সময়ের যেই জালেম স্বৈর শাসক, যারা মানুষ নিরপরাধ মানুষদেরকে বন্দিখানার জেলখানার মধ্যে বন্দি করত, বর্তমান সময়ে যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত, তারাও সেই সময়ের খ্রিস্টান নমরুদ হামানের মতো। আব্দুল্লাহ বিন হুযাফা যখন তার প্রস্তাব ফিরিয়ে দিল, রোম সম্রাট বলল, একে বন্দি করো। তাদেরকে সবাইকে বন্দি করা হলো। ডাক্তারকে বলা হলো, এদের কোনো ধরনের যেন খাবার দাবার দেওয়া না হয়। দিনের পর দিন গেল, খাবার নাই, পানি নাই, 1 সপ্তাহ পেরিয়ে গেল। ডাক্তারকে বলা হলো, ও ডাক্তার, যখন দেখবা তারা জীবন সায়ন একেবারে সন্নিকট, দেখবে একটু পরে তাদের মৃত্যু হয়ে যাবে, যদি এমন হয় তাদেরকে কিছু খাবার দিবা। যখন 1 সপ্তাহ ধরে কোনো খাবার কিংবা পানি দেওয়া হয় নাই, সাহাবায়ে কেরামরা দুর্বল হয়ে পড়েছিল। এমন দৃশ্য দেখার পরে ডাক্তার তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করলো। কি খাবার? যেগুলো শরীয়ত সম্মত না, যেগুলো ইসলাম ধর্মের মধ্যে হারাম। তার মধ্যে খাবার হলো শুকরের মাংস। 1 পেয়ালার মধ্যে শুকরের মাংস দেওয়া হলো, আর একটা গ্লাসের মধ্যে মদের পানি দেওয়া হলো। দুইটা কিন্তু ইসলামের শরীয়তে হারাম। এই দুইটা জিনিস খাওয়ার ফলে দৈহিক শক্তি বাড়তে পারে, কিন্তু ঈমানি শক্তি কমে যায়। সাহাবীদের মাঝে দৈহিক শক্তির সেই ঈমানি শক্তি বেশি ছিল। সেই জন্য 313 জনের মোকাবেলা 1000 জনের মোকাবেলায় তারা জয়ী হয়েছিল। বর্তমান সময়ে 200 কোটি প্লাস মুসলমান হওয়ার পরও মাত্র 70 লক্ষ 80 লক্ষ ইহুদিদেরকে তারা পরাজিত করতে পারতেছে না। তার থেকে এটা প্রমাণিত হয় মুসলমানদের দৈহিক শক্তি আছে, কিন্তু ঈমানি শক্তি নাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন
মদের বোতল আর শুকরের মাংস যখন আনা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো ইসলামী শরীয়তের মধ্যে এটা তো বৈধ। একটা মানুষ যখন জীবন সায়ান্নের সন্নিকট একটু পরে যখন মৃত্যু হয়ে যাবে, যখন তার আশপাশে যখন কোনো হালাল জিনিসের উপস্থিতি না থাকবে, তখন সেই মুহূর্তে কিঞ্চিত পরিমাণ হারাম জিনিসকে নিজের জীবন বাঁচানো জায়েজ। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়েজ পদ্ধতিকে তিনি বাদ দিয়ে তিনি চিন্তা করলেন, না, আমি আব্দুল্লাহ বিন হুযাফা একজনের জীবন যাবে, কিন্তু আমার একজনের জীবনের বিনিময়ে যদি ইসলাম যদি রোম সম্রাটের সামনে যদি সমুন্নত হয়, আমি আব্দুল্লাহ বিন হুযাফা একটা না 1000টা জীবন উৎসর্গ করতে রাজি। আমি যদি এই খাবারগুলো খেয়ে ফেলি, তাহলে রোম সম্রাট আমাকে নিয়ে ঠাট্টা করবে। এই তো দেখি মুসলমানদের বলে এই ঈমান, দেখলো যখন তারা মরে যাবে এরপরে তারা হারাম খাবার খেয়ে নিজের জীবনটাকে আবার তাজা করলো। না, এটা কখনো সম্ভব হতে পারে না। আমি আব্দুল্লাহ বিন হুযাফার একটা কেন 1000টা জীবন যাবে, কিন্তু আমি রোমের সম্রাটের কাছে ইসলামের পতাকাকে কখনো কলঙ্কিত করতে দিব না। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা লাথি মেরে সেই মদের বোতল এবং শুকরের মাংসের যে পেয়ালা আছে সেটা লাথি মেরে ফেলে দিল। এই কবরে যখন রাজ দরবারে চলে গেল, রোম সম্রাটকে বলল, জাহাপনা 1 সপ্তাহ ধরে তাদেরকে তো কোনো ধরনের খাবার দেওয়া হয় নাই, কোনো পানি তাদেরকে দেওয়া হয় নাই, কিন্তু তারা লাথি মেরে সবগুলো এদিক সেদিক ফেলে দিয়েছে। রোম সম্রাট জিজ্ঞেস করলো, যারা 1 সপ্তাহ ধরে উপোস রয়েছে, কোনো ধরনের পানি খায় নাই, খাবার খায় নাই, তাদের এত শক্তি আসলো কোথা থেকে? তাহলে তাদের যেই শক্তি আসছে সেটা কি দৈহিক শক্তি নাকি ঈমানি শক্তি? দৈহিক শক্তি নাকি ঈমানি শক্তি? দৈহিক শক্তি নাকি রূহের শক্তি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াদারদের সামনে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনকে উৎসর্গ করে যখন সামনে এগিয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়ার সমস্ত কিছু তার পদতলে করে দিবে। ঈমান থাকতে হবে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। যখন দ্বিতীয়বার যখন ফেল হলো, প্রথমবার প্রলোভন দেখালো, কাজ হয় নাই। দ্বিতীয়বার জেলখানার মধ্যে বন্দি করলো, খাবার দাবার বন্ধ করে দিল, কাজ হয় নাই। এবার তৃতীয়বার ফরমান পাঠালো, আগামীকাল বিশাল বিশাল খাজা বাবার ডেক পাকানো হবে, সেই ডাকার মধ্যে বিশাল বিশাল ডেকের মধ্যে পানি ভর্তি রাখা হবে, সেই পানিগুলো আগুনের মধ্যে গরম করে টকবগে করা হবে। যদি আব্দুল্লাহ বিন হুযাফা তার অবস্থান থেকে যদি ফিরে না আসে, আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার সহকর্মী সকলকে সেই টকবগে ডেগের মধ্যে ফেলানো হবে। পরবর্তী যখন সময় আসলো, আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকলো, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আসে, নিজের ঈমান ছেড়ে আমার দলে আসো, নতুবা তোমার সামনে যেই টকবগে যেই ডেগ তুমি দেখতে পাচ্ছ, সেই ডেগের পানির মধ্যে তোমাকে নির্মমভাবে ফেলে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা কোনো ধরনের উত্তর দেয় নাই। এমন সময় রোম সম্রাট বলল, ঠিক আছে, একটা কাজ করো, ওখান থেকে বন্দি থেকে একজন বন্দি নিয়ে আসো। বন্দি নিয়ে আসার পরে সেই টকবগে ডেকের মধ্যে যখন ফেলা হলো, মুহূর্তের মধ্যে শরীর থেকে মাংসগুলো, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। সেই ব্যক্তির পুরা হাড় পানির মধ্যে ভেসে উঠলো, মুহূর্তের মধ্যে সমস্ত মাংসগুলো কষে কষে পড়ে গেল, মুহূর্তের মধ্যে সেই শাহাদাত বরণ করলো। এবার পালা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। ও আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, দেখো কি নির্মমভাবে হত্যা হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা কোনো উত্তর যখন দেয় নাই, 2 জন ব্যক্তি আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে যখন সেই ডেকের দিকে আনছিল ফেলবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখার পরে সেই রোমের সম্রাট বলল, থামো থামো, আব্দুল্লাহ বিন হুযাফাকে আমার সামনে আনো। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে তো আমি এতবার সুযোগ দিচ্ছি, কেন তুমি তোমার ঈমান থেকে ছেড়ে আমার রাজপ্রাসাদে তুমি আসছো না? আমি তো তোমাকে এই রাজত্ব, এই রোম সম্রাটের, এই রোমের অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দিব, আমার মেয়েকে তোমাকে বিয়ে দিয়ে দিব, তাহলে কেন তুমি আমার বারবার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছ? আব্দুল্লাহ বিন হুযাফা কান্না করছিল। এই কান্নার দৃশ্য যখন সেই রোম সম্রাট দেখতে পেল, আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, আব্দুল্লাহ, তুমি তাহলে তোমার ভিতরে ভয় ঢুকেছে অবশেষে,
তুমি বুঝি হয়তো তুমি তোমার অবস্থান থেকে ফিরে আসবে, না হলে কান্না করছো কেন ভিতর ডিবের মতো? আব্দুল্লাহ বিন হুযাফা সেদিন উন্মুক্তভাবে তাকে বলেছিল, আরে গাদা, আমি কান্না এজন্য করছি না যে একটু পরে আমার মৃত্যু হবে, আমি কান্না করছি আমার রবের দিকে তাকিয়ে অনুতপ্ত করে, হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি পরীক্ষা করবেন, তাহলে একটা জীবন কেন আমাকে দিয়েছেন? আপনি আমাকে 1000 জীবন দেন, আমি একটা জীবন আপনার জন্য উৎসর্গ করে দুনিয়ার বুকে আব্দুল্লাহ বিন হুযাফা প্রমাণ করে দিবে একজন আব্দুল্লাহ বিন হুযাফার কাছে তার ঈমানের দাম কত বেশি। এই কথা বলার পরে রোমের সম্রাট থকবকে গেল, হাইরে, আমি কাকে ধরে নিয়ে আসলাম, এই তো মানুষ নয়, এই তো ফেরেশতা, এই তো মানুষ নয়, এই তো ফেরেশতা। তাকে এতবার ধমক দেওয়ার পরে সেই যখন তার লাইনে আসলো না, তার সামনে মৃত্যুর জন্য, মৃত্যুর প্রহর তার জন্য অপেক্ষা করছে, মৃত্যুর কূপ তার জন্য অপেক্ষা করছে। এই দৃশ্য দেখার পরও যার মনের মধ্যে এখনো ভয় আসে না যে এই ব্যক্তি সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত, তাহলে সেই কখনো কোনো মানুষ হতে পারে না, সেই নিশ্চয়ই কোনো ফেরেশতা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার দেখে, কারণ সাহাবায়ে কেরামরা যারা ঈমানদার তাদের তো মৃত্যুর ভয় নাই, তারা তো সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কারণ তাদের সাথে জাহান্নাম আমি চাই না, ফুলসিরাত আমি কিছু চাই না। ও আল্লাহ, আমি এমন জীবন চাই যেই জীবনের উপর আপনি সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকেন। আপনার জন্য হলে আমি জাহান্নামে যেতে রাজি, আপনার জন্য হলে আমি যেখানে ইচ্ছা সেখানে রাজি, কিন্তু আমি আল্লাহকে কখনো ছাড়তে রাজি নয়। সাহাবীদের ঈমান ছিল এমন ঈমান। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান দেখে রোমের সম্রাটের মনের মধ্যে ভয় ঢুকিয়ে গেল, না, এর সাথে আর কোনো ধরনের পাঙ্গা নেওয়া যাবে না, এর সাথে যদি পাঙ্গা নেওয়া যায় তাহলে আমার রাজত্ব ফুতুর হয়ে যাবে, এর সাথে যদি পাঙ্গা নেওয়া যায় আমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। বিগত সরকারের আমলে যারা আলেমদেরকে নির্যাতন করেছিল, আলেমরা বারবার দেখেছিল আলেমদের সাথে পাঙ্গা নিয়েন না, আলেমদের সাথে পাঙ্গা নিয়েন না, আলেমদের সাথে পাঙ্গা নিলে পূর্বের যে সমস্ত স্বৈর শাসক তাদের গদি হারিয়েছে, আপনারাও সেভাবে গদি হারাবে। সুতরাং বর্তমানও এবং ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবে, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, পূর্বের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে পরিণাম তাদের কিন্তু ভালো হয় নাই। যেই সমস্ত এমপিরা আলেমদের সাথে বেয়াদবি করেছিল তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। যেই আলেমদেরকে রাজাকার বলেছিল, যে আলেমদেরকে জঙ্গি বলে সম্বোধন করেছিল, আজ সেই আলেমরা বাংলার জমিনে বুক ফুলিয়ে হাঁটছে, কিন্তু যারা জঙ্গি বলেছে কিন্তু তাদের ঠাঁই বাংলার জমিনে হয় না। এটাই হলো বাস্তবতা। আমার আল্লাহ বলেন, এখান থেকে শিক্ষা নাও মিয়া, এখান থেকে শিক্ষা নিতে হবে। এই চেয়ারে বসছো মানে এটা তোমার বাপ দাদার চেয়ার নয়, এটা আমার আল্লাহ তোমাকে সম্মানিত করেছে। যারা এই চেয়ারের মধ্যে বসে মানুষের জীবন নিয়ে খেলা করবে, মানুষের অধিকার নিয়ে খেলা করবে, আমার আল্লাহ তার গাড় ধাক্কা দিয়ে সেই চেয়ার থেকে ফেলে দিবে তাকে। সেজন্য আমাদেরকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে। আপনি যেই দল করেন না কেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কিন্তু এক আল্লাহ যে আপনার আসমান থেকে আপনাকে যে নজরদারি করছে, সেই আল্লাহর নজরদারি থেকে আপনি কখনো রেহাই পাবেন না। সেজন্য ছাদাবাদী বন্ধ করেন, দর্শন বন্ধ করেন, মানুষকে নিরপরাধ ভাবে মানুষকে হত্যা করা, খুন করা বন্ধ করেন, নতুবা আল্লাহর আযাব অপেক্ষা করছে। এমন আযাব আসবে যে আযাব থেকে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান দেখে রোম সম্রাট তব্দদর হয়ে গেল, না না, এর সাথে পাঙ্গা নেওয়া যাবে না। রোম সম্রাট সে কাফের হয়ে, সে খ্রিস্টান হয়ে, সে বুঝতে পারলো না না না, এর সাথে আর পাঙ্গা নেওয়া যাবে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার ঈমান ছাড়তে হবে না, রাসূলের আদর্শ ছাড়তে হবে না, একটা শর্ত মানলে হবে, আমার কপালে একটা চুমা দাও। আমার কপালে একটা চুমা দিলে আমি তোমার যত সৈন্য সাজে কাছে সবগুলো আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ঠিক আছে, তোমার সেই শর্তের মধ্যে আমি রাজি, কিন্তু এই শর্ত হলো আমার যত মুসলিম সৈনিক তুমি বন্দী করে রেখেছো সমস্ত সৈনিকদেরকে তোমাকে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফার এমন প্রস্তাব শোনার পর রোম সম্রাট বলল, সমস্ত সৈনিক ছেড়ে দিব, আর যার যার নাম তুমি বলবে তাদেরকেও আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত শক্ত ছিল, গায়রত ছিল, কিন্তু তিনি সরাসরি একজন কাফেরের কপালে চুমু দিতে রাখছেন না।
তার হাতের আস্তিন রাখলো, আস্তিনের উপরে চুমু দিল এবং সেই আব্দুল্লাহ বিন হুযাফা সহ যত বন্দী ছিল সকল বন্দীকে মুক্তি করে দিল। সেই রোম সম্রাটের সামনে ঈমান, আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান কেমন ছিল, ইসলামের পতাকাকে তারা সমুন্নত করে গোটা বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করে দিল, একজন ঈমানদারের কাছে দুনিয়ার সব কিছু পার পায়ের সমতুল্য। সেজন্য সাহাবীদের জীবনী থেকে শিখতে হবে সাহাবীরা কেমন ভালোবেসেছিল। সাহাবীদের নিজের আল্লাহ রসুলের আদর্শ নিজের মাঝে ধারণ করার ফলে নিজের জীবন তারা উৎসর্গ করেছিল। জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সাহাবীদের মতো ঈমান আনলে তোমরা সঠিক রাস্তার মধ্যে আছো। এটা কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। তাহলে ঈমানের মাপকাঠি হিসাবে আমার আল্লাহ কার ঈমানকে মেনশন করলেন? সাহাবীদের ঈমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার হাবিবের প্রতি রাসূলের প্রতি ভালোবাসা, ত্যাগ, আত্মত্যাগ, রাসূলের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন, রাসূলের প্রতি তাদের মহব্বত, এই জিনিসটা দেখে আমার আল্লাহ তাদের উপরও খুশি হয়ে গিয়েছেন, তারাও আমার আল্লাহর উপর খুশি হয়ে গিয়েছেন। সেজন্য আমরা একটা বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটু বেশি সময় হলে আপনারা মন খারাপ করিয়েন না প্লিজ, এটা একটা লেসন। 5 মিনিট 10 মিনিট একটু বেশি হলে কি আপনাদের মন খারাপ হয়? হ্যাঁ, এটা তো একটা কোরআনের তাফসীরের দর্শ, তাই না? এখান থেকে আমরা শিখতে পারি তো অনেক কিছু। শিখতে পারেন বলে তো আলহামদুলিল্লাহ মসজিদ ভরপুর হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকের দাবি যে হুজুর আমি তো আশিকে রাসূল। একজন প্যান্ট শার্ট পলা সেও নিজেকে আশিকে রাসূল দাবি করে, যে বাম হাতে বিড়ি টানে ডান হাতে কি মদের গ্লাস হাতে নেয় সেও তো নিজেকে আশিক রাসূল দাবি করে। একজন জুব্বা পরা পাগড়ি পরা সেও নিজেকে আশিক রাসূল দাবি করে। তাহলে সত্যিকারের আশিক রাসূল চিনব কিভাবে? একটা এক্সাম্পল নেন। একজন হুজুর এক মাহফিলে তিনি বয়ান করছিলেন। বয়ানের মধ্যে প্রায় 50 মিনিট রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসা কেমন ছিল এই বিষয়ে যখন বর্ণনা করছিলেন, মাঝপথে থাকে না যারা মাহফিলের মধ্যে বাধা দেয়, এরকম কিছু শয়তান থাকে না? এক শয়তান দাঁড়িয়ে গেছে, হুজুর আপনার কি এই ওয়াজ ছাড়া কি আর কোনো ওয়াজ আসে না? এই শুরুতে কিন্তু দেখলাম যে 40 মিনিট 50 মিনিট খালি আপনি এই ওয়াজ করেই যাচ্ছেন। কিছু হুজুর আছে নরম, আবার কিছু হুজুর আছে নরম, আর কিছু হুজুর আছে গরম। নবীরাও কিন্তু কি ছিল? গরম ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে কি দিলেন? থাপ্পড় দিলেন। আবার সেই সময়ের একজন কিপ্তি, ফেরাউনের বংশধর একজন কিপ্তিকে থাপ্পড় মারলে মুহূর্তের মধ্যে সে কি মৃত্যু। কেমন পাওয়ার ছিল থাপ্পড়ের মধ্যে। হুজুর গরম হয়ে গেলে বললেন, হে ভাই দাঁড়া, আমাকে যদি আমার আল্লাহ 100 বছর হায়াত দে, 1000 বছর হায়াত দে, আমি ওই 1000 বছরের মধ্যে যদি আমি সাহাবীদের অন্তরে রসুলের প্রতি কেমন ভালোবাসা ছিল এই ভালোবাসা যদি আমি বর্ণনা করতে চাই, ওই আমার 1000 বছরের হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু সেই বর্ণনা ফুরাবে না। এই কথা বলার পরে মাহফিল যখন শেষ হয়ে গেল, লোক বাড়ির মধ্যে ফিরে গেল। সেই লোক বাড়িতে ফেরার পরে স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। কেমন করে হাজির? সেই স্বপ্নের মধ্যে দেখতে পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের বিশাল চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল একজন সাহাবী। কারণ ওই ব্যক্তি কি বলেছিল, যদি রসুলের যুগে, সাহাবীদের যুগে যদি আমরাও থাকতাম তাহলে আমরাও রসুলের জন্য জীবন উৎসর্গ করতাম। ওই ব্যক্তি বলেছিল যে সাহাবীদের যে ভালোবাসা রসুলের প্রতি, আমাদেরও সেম ভালোবাসা রসুলের প্রতি আছে। আমরাও যদি সাহাবীদের আমলে আসতাম তাহলে আমরা রসুলের জন্য জীবন দিতাম। আছে না? এরকম বলে নাই? আছে না? যে আমরাও যদি রসুলের জীবনে থাকতাম, আমরাও যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আসতাম তাহলে আমরা নিজেরাও রসুলের জন্য জীবন উৎসর্গ করতাম। এই কথা বলার পরে সে যখন বাড়িতে ফিরলো, বাড়িতে ফিরার পর যখন ঘুম দিল, ঘুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মধ্যে, একজন সাহাবী ছিল সাথে, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। সেখানে দেখতে পেলেন একটা ঘোড়ার গাড়ি। সেই ঘোড়ার গাড়ির মধ্যে যিনি চালক তিনিও সেই ঘোড়ার গাড়ির মধ্যে বসে আছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ভাই যাবে নাকি? তখন সেই ঘোড়ার গাড়ি যিনি ড্রাইভার সে বলতেছে, আপনি তো রহমাতুল্লিল আলামিন, আপনি যদি দোকানে বসেন সেই দোকানের মধ্যে বারাকা হবে, আপনি যদি ঘরের মধ্যে থাকেন সেই ঘরের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দিবে, আপনি যেই ব্যবসার মধ্যে হাত দিবেন সেই ব্যবসার মধ্যে অটোমেটিক আল্লাহ বারাকা দিবেন, আপনি যদি আমার গাড়িতে ওঠেন এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গাড়ির মধ্যে উঠলেন। প্রতিমধ্যে দাঁড়িয়ে আছে কে? ওই যে লোক মাহফিলে শয়তানি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, তুমি যাবা? জি ইয়া রাসূলুল্লাহ, যাও। ঠিক আছে, তুমিও। সেও সেম গাড়িতে উঠলো। যখন পাহাড়ের চূড়া থেকে যখন গাড়িটা যখন নিচে নামলো, আমরা সবাই জানি উপর থেকে যখন গাড়ি নিচে নামে তার গতি কিন্তু খুব দ্রুত হয়, অতি দ্রুত বেগে হয়। সেই ঘোড়ার গাড়ি যখন উপর থেকে যখন নিচে নামছিল, এমন সময় ঘোড়ার যে লাগাম আছে সেই লাগাম ছিঁড়ে গেল। ঘোড়ার লাগাম যদি ছিঁড়ে যায় তাহলে তো নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হবে। ওই ঘোড়ার গাড়িওয়ালা যেই বলল, হাই রে কি হয়ে গেল, ঘোড়ার লাগাম তো ছিঁড়ে গেল। এক পর্যায়ে যেই লোকটা পিছনে বসেছিল সেই লোকটাকে বলল, ও ভাই আপনি একটু ঝাঁপ দেন, আমার গাড়িটা আপনার গায়ের উপর উঠুক, এতে করে আপনার হাত পা হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু আমার রাসূল সকল ধরনের আপদ বিপদ থেকে বেঁচে যাবে। এই কথা বলার পরে সেই ব্যক্তি চুল আচ্ছন্ন রাখলো, হাই রে আমি তো এক সুস্থ সবল দেহর অধিকারী মানুষ, আমি যদি ঝাঁপ দিই আমার পা তো চলে যেতে পারে, আমার হাত তো চলে যেতে পারে, আমার চেহারা তো চলে যেতে পারে। এমন চিন্তার মধ্যে থাকছিল, এমন চিন্তা করছিল, এমন ভাবনা করছিল। সে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে না, সে আল্লাহ রসুলের জন্য একটা ধাক্কা দিতেও সে রাজি নয়। এমন সময় আল্লাহ রসুলের পাশে যে সাহাবি ছিল সেই সাহাবি কোনো কিছু না বলার সাথে সাথে সেই গাড়ি থেকে ঝাঁপ দিল, গাড়ির নিচে পড়লো, সাথে সাথে গাড়ি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সেই সাহাবি মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। এমন দৃশ্য দেখার পরে সাথে সাথে সেই ব্যক্তি লাফ দিয়ে উঠলো। লাফ দিয়ে উঠে কান্না করতে করতে বললাম, সেই মাহফিলের স্টেজে চলে আসলো। সকালবেলার মাহফিল কমিটির লোকদের জিজ্ঞেস করলো, অমুক হুজুরের সন্ধান কোথায় পাবো, অমুক হুজুরের সন্ধান চাই। সেই হুজুরের কাছে গেল, হুজুর গতকাল আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দিবেন, আমি স্বপ্নের মধ্যে এরকম দেখেছিলাম। সেই হুজুর বলেছিল, বেয়াদবি তুমি তো আমার সাথে করো নাই, বেয়াদবি করেছো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তুমি তো বলেছিলে সেদিন আমরাও যদি সাহাবীদের যুগে থাকতাম আমরাও নিজের জীবন আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করতাম। যেই ব্যক্তি স্বপ্নের মধ্যে আল্লাহ রসুলের জন্য জীবন নয় একটা হাত ভাঙ্গক এটা চাই নাই, তাহলে তোমার মতো পুরা কপাল মুমিন আমার রসুলের দরকার নাই। সুতরাং সাহাবীদের ঈমানের সাথে নিজের ঈমানের পাঙ্গা নিয়েন না। সাহাবীদের ঈমান, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের বিনিময়ে আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন তারা সেটা প্রদর্শন করেছেন। এটার নাম হলো হুব্বে রাসূল। রসুলকে ভালোবাসতে হলে এভাবে ভালোবাসতে হবে। সেজন্য আমি আপনাদেরকে বলি, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, নিজের ঈমান বিক্রি করে রাজনীতি করবেন না। যেই ব্যক্তি নিজের ঈমান বিক্রি করে, নিজের আদর্শ বিক্রি করে ধর্ম নিরপেক্ষতাবাদ রাজনীতির মধ্যে নিজের জীবন জড়িয়ে দিবে, আল্লাহর কসম করে বলি সেই ব্যক্তি যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে এটার মধ্যে সন্দেহ আছে। সেজন্য যতদিন পর্যন্ত বাংলার সংবিধানে কোরআনে আইন এবং শাসন বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত একজন আশিক রাসূল হিসাবে আমাদের সর্বাবস্থায় চেষ্টা করে যাওয়া এমন একটা দল গঠন করা যেই দল আগামীর খেলাফত প্রতিষ্ঠা করবে বাংলার জমিনে। সেজন্য যেই গণতন্ত্র 52 বছর ধরে আমাদেরকে আমার অধিকার নিশ্চিত করতে পারে নাই, আমার বোনের অধিকার নিশ্চিত করতে পারে নাই, আমার বোনের নিরাপত্তা দিতে পারে নাই, আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, আমার ভাইয়ের ব্যবসার নিরাপত্তা দিতে পারি নাই, এমন গণতন্ত্র আমরা বাংলার সংবিধানে চাই না। আমরা এমন কোন দল চাই না যেই দলের কাছে আমার মা বোনদের ইজ্জত নিরাপদ নয়। আমরা এমন কোন দল চাই না যেই দলের চাঁদাবাজির কারণে, চাঁদা না দেওয়ার কারণে আমার ভাই সোহাগকে প্রকাশ্যে জাহিলিয়াত যুগের সেই পাথরের মতো বর্বরভাবে হত্যা করবে এমন রাজনৈতিক দল বাংলার মানুষ চাই না।
আমরা এমন দল চাই যেই দলের কাছে আমার মা, আমার বোন, আমার ভাই, আমার দেশের সম্পদ সবকিছু নিরাপদ থাকবে। আমরা এমন রাজনৈতিক দল চাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে একজন এমন রাষ্ট্রনায়ক দান করেন যেই রাষ্ট্রনায়কের কাছে আমার বাংলার জমিন, আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব সব সময় নিরাপদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ধরনের বৈষম্যমূলক কাজ, সকল ধরনের অপরাধমূলক কাজ, সকল ধরনের চাঁদাবাজি, হয়রানি, রাহাজানি, ধর্ষণ, খুন, সকল ধরনের অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো এবং সর্ব অবস্থায় নিজের ঈমানের উপর অটল থেকে আল্লাহর কাছে সর্ব অবস্থায় দোয়া করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো।